ছয় শ্রেণীর মানুষ আছে এমন যে ছয় শ্রেণীর মানুষের রোজা রেখে কোনো লাভ নাই। সুনান ইবনে মাজার হাদিস নম্বর হচ্ছে 1690 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিছু মানুষ আছে এমন যারা রোজা রেখে শুধুমাত্র না খেয়েই থাকা হয়, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। তারা রোজা রাখে উপবাস থাকার মতো, শুধুমাত্র না খেয়েই থাকা হয়, কিন্তু রোজা আল্লাহর কাছে কবুল হয় না। এই ছয় শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নম্বর শ্রেণী হচ্ছে মিথ্যাবাদী ব্যক্তি। রোজাও রাখছে, আবার সে মিথ্যা কথাও বলতেছে। দেখা গেছে যে একটা মিথ্যা কথা বলে ফেলছে, ওইটা ঢাকার জন্য আরো 100 মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথার অভ্যাস, মানে মিথ্যা কথার স্বভাবই হচ্ছে এমন যে আপনি যখন একটা বলে ফেলবেন, ওইটারে সত্য বানানোর জন্য আরো 100টা মিথ্যা কথা বলা লাগে। তাহলে ছয় শ্রেণীর মানুষ আছে এমন যে ছয় শ্রেণীর মানুষ রোজা রেখে তাদের কোনো লাভ হয় না। তার মধ্যে 1 নম্বর হলো মিথ্যাবাদী ব্যক্তি, আর 2 নম্বর হলো গীবাদকারী ব্যক্তি। রোজাও রাখছে, এবার দোকানের সামনে যা বসছে, সময় তো তার কাটে না। সে কার ছেলে কি করছে, কার বিরার বউ কি করছে, কার বউ কি করছে, যত যা আছে একেবারে শুরু করছে, এক জায়গায় বসে সে সব শেষ করে দিতেছে। আছে না নাই? গীবত বুঝেন, একজন সে একটা খারাপ কাজ করছে, এবার আপনি যখন ওইটা বলতেছেন যে এই কাজটা সে করছে, ওইটা হলো গীবত। আপনি বলবেন যে সেটা আসলেই তো করে, তা আসলেই করে, এই জন্যই তো গীবত। আর যদি সেটা আসলেই না করে তাহলে তো এটা মিথ্যা কথা। গীবত কি বুঝছেন? একজন একটা পাপ কাজ তার দ্বারাই হয়, আপনি এটা বলতেছেন, এই বলাটাই হলো গীবত। আর যদি সেই কাজটা না করে তাহলে তো এটা মিথ্যা কথা। আপনি কি বলছেন, আমি তো গীবত করি না, দুইজন কইতেছিল যে খারাপ কাজটা করছে, আমি হ্যাঁ ঠিক। আপনি যা যা ঠিক করছেন, তাল দিয়েছেন, ওইটাই তো গীবত। এগুলা করা যাবে না। 3 নম্বর হলো অপবাদ ও ঝগড়াটে ব্যক্তি, যাদের রোজা রেখে কোনো লাভ নাই। বুখারী মুসলিমের হাদিস। আমাদের মধ্যে অনেকেই আছে, দেখা যায় যে সে অপবাদ দেয় সেরা, সে কিচ্ছু জানে না, একটু খালি শুনছে, সে এবার এমন ভূমিকা নিয়েছে যে সে নিজে ওইখানে দাঁড়াতে দেখছে। আছে না নাই? উনি কিছু জানে না, উনি খালি একটু শুনছে, শোনার পরে এমন ভূমিকা নিয়েছে যে ও নিজে দাঁড়াতে মনে হয় দেখছিল কাজটা। আবার ঝগড়া বিবাদ করে থাকে, এইটা দেখবেন মহিলাদের ভিতরে বেশি। এই দিনভর রোজা রেখে বিকালে শুরু হয়ে যায়, বিকালে শুরু। আসলে তো রোজা রেখে আর ভালো লাগে না, এবার যা কয় সে তো গরম হয়ে আছে, এবার ঝগড়া শুরু করে দিছে। অপবাদ ও ঝগড়াটে ব্যক্তি, এদের রোজা রেখে কোনো লাভ নাই। এরপরে 4 নম্বর হলো চোখ, কান ও জিহ্বা সংযম না রাখা ব্যক্তি। রোজা রাখছে, অনেকেই মনে করে কি রোজাটা মনে হয় শুধু না খেয়ে থাকাই রোজা। অনেকের ধারণা যে ওই সেহরির সময় থেকে ইফতার পর্যন্ত না খায় থাকাটাই মনে হয় রোজা। না, আপনি ভুল বুঝছেন। তো ওইটা তো আপনার শুধু পেটের রোজা। রোজা আপনি থাকছেন মানে কি, আপনার হাত রোজা রয়েছে, আপনার চোখ রোজা রয়েছে, আপনার কান রোজা রয়েছে, আপনার সব কিছু রোজা আছে। আপনি রোজা আছেন, আপনার হাত দ্বারা কোনো মানুষ শান্তিতে থাকতে পারতেছে না, আপনার হাত দ্বারা পাশের জমিওয়ালা সে শান্তিতে থাকতে পারতেছে না। আপনি রোজা আছেন, আপনি চোখ দিয়ে চোখের অপব্যবহার করতেছেন, আপনি রোজা রাখছেন, কান দিয়ে কানের অপব্যবহার করতেছেন। এই যে ইয়াং বলবেন যাদের কাছে স্মার্টফোন আছে, রোজা রাখছে, এবার অনলাইনে যা ইচ্ছা তাই দেখে সময় পার করতেছে। ও মনে করছে যে আমি তো রোজা রাখছি, এইগুলা তো আমি তো খাইতেছি না, সমস্যা নাই। না, হইতেছে না। রোজা আপনি রাখছেন, আপনার হাত, চোখ, মুখ, কান দ্বারা সব কিছু থেকে এগুলাকে হেফাজত করার দরকার আছে না নাই? 5 নম্বর হলো অন্যের হক নষ্টকারী, জুলুমকারী ব্যক্তি। আপনি রোজাও রাখছেন, আবার অন্যের হকও মারে দিতেছেন। ওই যে ব্যবসায়ীদের একটা পয়েন্ট বললাম, এটা তো অন্যের হক মারতেছে, বান্দার হক মারতেছে। বান্দার হক মারে ইবাদত কবুল হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছে, হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হকুল ইবাদ, বান্দার যেটা হক, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার যেটা হক, এই হক আপনি মারে দিয়েছেন। এই হক মারার পর ওই বান্দা যতক্ষণ না আপনাকে ক্ষমা করবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতেছে না। তাহলে 5 নম্বর যেটা, যাদের রোজা রেখে কোনো লাভ নাই, এরা হলো অন্যের হক যারা নষ্ট করে। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি যে শুধুমাত্র কেবলমাত্র খাবার দাবার, পানাহার এইগুলা থেকে বিরত থাকে, কিন্তু গুনাহ ত্যাগ না করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সে থামছে, যে সে রোজা রেখে খাবার দাবার এইগুলা থেকেই বিরত আছে, কিন্তু গুনাহ থেকে বিরত নাই। রোজা রাখছে ঠিক আছে, খাওয়ার দাওয়ার বাদ আছে ঠিক আছে, কিন্তু গুনার কাজ যা আছে এক কোণে তো সে করেই যাইতেছে, আর মনে করতেছে আমার রোজা কবুল হয়ে গেল। আল্লাহর হাবিব বলে যে না, 6 শ্রেণীর মানুষ আছে এমন
যাদের রোজা রেখে কোনো লাভ নাই, শুধুমাত্র না খায় থাকা তাদের হয়। এর মধ্যে 6 নম্বর শ্রেণী হলো তারা যারা খাবার দাবার পানাহার থেকে বিরত থাকে কিন্তু গুনাহ থেকে বিরত থাকে না। এই 6 শ্রেণীর মানুষ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এদের থেকে হেফাজত রেখে পরিপূর্ণ রমজানের হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা পড়ছি আমিন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা অনেকে রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। রোজা রাখছে ঠিক আছে, কিন্তু কি করে না? নামাজ পড়ে না। ইফতার করতেছে, মাগরিবের নামাজ পড়তেছে না। সেহরি খাইতেছে, ফজরের নামাজ পড়তেছে না। তো আপনি কেমন রোজা রাখলেন? আপনি কেমন রোজা রাখলেন?